ওয়েলকাম ফ্রেন্ডস। এবারের ভোটে প্রিজাইডিং অফিসারকে সমস্ত রিপোর্ট ইসিআই নেট অ্যাপের মাধ্যমে দিতে হবে এবং এটা কম্পালসারি। এর আগেও আপনারা অ্যাপের মাধ্যমে দিয়েছেন, তবে এবারে কিন্তু অনেক ডিটেলস, মেল ফিমেল থার্ড জেন্ডার, অনেক ডিটেলস আপডেট করতে হবে। পাশাপাশি ক্লোজ বটন কিন্তু প্রথম থেকেই থাকবে না, 5:30টার পর সেটা অ্যাক্টিভ হবে এবং নেট না থাকলেও অফলাইনে কাজ হবে। এই সমস্ত সুবিধা রয়েছে। কাজে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, আপনারা একটু বিষয়টা ভালো করে বুঝে নিন। এই যে ইসিআই নেট অ্যাপ, এটা প্রথম কথা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এরকম দেখতে অ্যাপটা, এবং তারপর আমরা প্রথমে লগ ইন করে কাজ করব। এখানে একদম পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস থেকে শুরু করে মক পোল, স্টার্ট অফ পোল, পোলিং ট্রেন্ড, ক্লোজ অফ পোল সমস্তই কিন্তু এখানে অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। এবারে আমি যেটা বলছিলাম, প্রিজাইডিং অফিসার মোবাইল প্রিপেড কানেকশন থাকলে এসএমএস প্যাক এবং যেন ডেটা প্যাক থাকে সেই বিষয়গুলি বলা হচ্ছে। মিনিমাম ভার্সেন দেওয়া আছে। এবার অ্যাপটা ডাউনলোড করার পর যে যে তথ্যগুলো বললাম এখানে এই সমস্ত কাজগুলি করা যাবে। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তারপর মোবাইল নাম্বার দিয়ে ওটিপি করতে হবে। এই সমস্ত বিষয় রয়েছে, আমরা একদম স্টেপ বাই স্টেপ এবার চলে যাব। দেখুন, এইখানে প্রথমে এই যে ওপরে যে তিনটে লাইন রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপটার, এখানটা ক্লিক করে অফিসার্স লগ ইন, অফিসার্স লগ ইন অপশনটা ক্লিক করার পর কন্ডাক্ট অফ ইলেকশন অপশনে গেলে প্রিজাইডিং অফিসার এই যে দেখতে পাচ্ছেন মডিউলটা, এইটাতে আমাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনারা এই সমস্ত তথ্যগুলো এখানে অ্যাক্সেস করতে পারবেন। পোলিং পার্টি অ্যারাইভাল স্ট্যাটাস, মক পোল, স্টার্ট পোল, পোলিং ট্রেন্ড মানে 2 ঘন্টা অন্তর অন্তর যে তথ্যগুলো আমরা পাঠাই, পাশাপাশি ক্লোজ অফ পোল সরি। এবারে দেখুন, এখানে প্রিসাইডিং অফিসার মডিউল যেটা রয়েছে, এই মডিউলটা যাবার পর আপনাকে ফার্স্ট টাইম মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এই সময়টাতে নেটটা থাকতে হবে, ইন্টারনেট কানেকশানটা। তারপরে যদি নাও থাকে অফলাইনে কাজ হবে, কোনো অসুবিধা নেই। তো আপনার যে মোবাইল নাম্বারটা নির্বাচন কমিশনের ডেটাবেসে স্টোর হয়ে আছে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা যখনই আপনি দিয়ে দেবেন তখনই আপনাকে সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে। প্রিজাইডিং অফিসারের নাম, আপনার তার রাজ্য এবং জেলা, কোন বিধানসভা, এবং সেখানে টোটাল কত ভোটার, কত পুরুষ, কত মহিলা, কত থার্ড জেন্ডার, সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেখিয়ে দেবে। যদি দেখেন যে কোনো, এবং আমরা বুথের নাম, যদি কোনো ডিটেলস এখানে ভুল রয়েছে দেখেন, অবশ্যই রিটার্নিং অফিসারকে সাথে সাথে বিষয়টি আপনারা জানাবেন। এবং কি কি কাজ এখান থেকে করা যাবে সমস্তই দেওয়া আছে। আমি স্টেপ বাই স্টেপ এবার সেগুলোই আলোচনা করব। তো প্রথমে হচ্ছে পোলিং পার্টি অ্যারাইভেল, যেটা এর আগে কিন্তু ছিল না। পোলিং পার্টি অ্যারাইভেল স্ট্যাটাস আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ওপরেই আছে পোলিং পার্টি ডিটেলস। এই অপশনটা ক্লিক করলে আপনার পোলিং পার্টির ডিটেলস দেখাবে, আপনার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, প্রিজাইডিং কে কে রয়েছে, কে না রয়েছে। এবার তারপর সেকেন্ড যে অপশনটা পোলিং পার্টি স্ট্যাটাস, এই অপশনটা ক্লিক করলে আপনাকে ইয়েস আই অ্যাম অ্যারাইভড, তখনই এখানে পোল পার্টি স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, আপডেটেড হয়ে গেলে এইখানে সবুজ অপশন আছে কমপ্লিটেড দেখাবে। যেমন দেখুন দ্বিতীয় অপশনটা কমপ্লিটেড দেখাচ্ছে। এটা গেল ভোটের আগের দিনের বিষয়, যে পোলিং পার্টি সব এসে গেছে, আপনি সেই তথ্য এখানে দিয়ে দিলেন। এরপরে হচ্ছে মক পোল। মক পোল আপনার দেখুন ক্লিক হেয়ার আফটার 5:30 AM অন পোল ডে, অর্থাৎ 5:30টার পর কিন্তু এই মক পোলের বিষয়টা আসবে। কারণ 5:30 আপনারা জানেন 1.5 ঘন্টা আগে মক পোল শুরু করার বিষয়ে বলা আছে। তো 5:30টার পর যখনই আপনি মক পোল আপনার হয়ে গেল, আপনি ইয়েস মক পোল স্টার্টেড দিয়ে দেবেন এবং মক পোল স্টার্টেড সাকসেসফুলি, এটা হচ্ছে মক পোল স্টার্টেডের বিষয়, অর্থাৎ মক পোল শুরু হয়েছে। এবার শেষ হবার পর আপনার কতজন এজেন্ট, মকপোল কমপ্লিটেড ইয়েস, এবার কতজন এজেন্ট উপস্থিত ছিল সেই সংখ্যাটা এখানে দেবেন। নাম্বার অফ পোলিং এজেন্ট, এটা ড্রপ ডাউন থেকে দিতে হবে। মকপোল কমপ্লিটেড ইয়েস, তাহলে প্রথমটা হলো মকপোল স্টার্ট, এবার মকপোল কমপ্লিট, আপনি কনফার্ম করলেন মকপোল স্ট্যাটাস আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার মকপোল হয়ে গেছে। এরপর হচ্ছে ভোট শুরু, স্টার্ট পোল, দেখুন পেন্ডিং আছে। আপনি যখনই ইয়েস পোল স্টার্টেড, এখানে যখন স্টার্ট পোলটা ক্লিক করে ইয়েস পোল স্টার্টেড অপশনটা দিয়ে দেবেন, আপনার পোল শুরু হয়ে গেছে, সেই তথ্য ওখানে চলে গেল। এরপরেরটা খুব গুরুত্বপূর্ণ, 2 ঘন্টা অন্তর অন্তর তথ্য পাঠাতে হবে, কিন্তু এটা টোটাল যে ভোট সেটাই পাঠাবেন। যেমন প্রথমে দেখুন 7টা থেকে 9টা, তারপরে 7টা থেকে 11টা, 7টা থেকে 1টা, এবং এই যে 7টা থেকে 9টা রিপোর্টটা আপনি পাঠাবেন, এখানে পরিষ্কার বলে দিচ্ছে প্লিজ এনশিওর দি ডেটা ইজ এন্টার বিফোর 9টা 20,
অর্থাৎ প্রত্যেকটা স্লটে আপনাকে 20 মিনিট টাইম দেবে। 11টা রিপোর্ট আপনাকে 11টা 20-র মধ্যে পাঠাতে হবে, একটা রিপোর্ট 1টা 20-র মধ্যে পাঠাতে হবে। এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝে নেবেন। এবং এখানে ভোট শুরু থেকে যে টাইমে রিপোর্ট করছেন সেই টাইম পর্যন্ত টোটাল ভোটটা এখানে পাঠাতে হবে, এটা যেন মাথার মধ্যে থাকে। কাজে 2 ঘন্টা অন্তর অন্তর 5টা পর্যন্ত এই বিষয়টা চলবে। তারপর ফাইনালি ভোট শেষ হয়ে গেলে ক্লোজ অফ পোল বটন উইল বি এনাবেল আফটার 5:30 PM। অর্থাৎ আপনার যদি 5টা 10-এও ভোট শেষ হয়ে যায়, 5টা 30-এর পর কিন্তু ক্লোজ বটনটা এখানে অ্যাক্টিভ হবে, তার আগে ক্লোজ বটনটা অ্যাক্টিভ হবে না। এইবার এখানে যেটা বলতে চাইছে যে এই যে এবার এখানে যে তথ্যগুলো দেবেন টোটাল মেল ফিমেল ইডিসি ইত্যাদি, সেটা যেন 17C এর সাথে ঠিকঠাক ম্যাচিং করে। এবার এখানে কি কি তথ্য বলতে চাইছে, টোটাল ভোট রেকর্ডেড ইন ইভিএম এটা আপনি দিলেন। এবার টোটাল মেল কত, ফিমেল কত, থার্ড জেন্ডার কত, এখানে ইনপুট দিলেন। টোটাল ইডিসি ভোট কটা হয়েছে, টোটাল টেন্ডার ভোট কটা, টোটাল টেস্ট ভোট কটা। তারপর ওভারসিজ ভোট, টোটাল মেল ফিমেল থার্ড জেন্ডার। ওভারসিজ ভোট নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে, এইগুলো সব এখানে দেবেন 17 সিট সাথে, সেগুলো যেন সমস্তটা মেলে। সরি, এবারে দেখুন, এবার যেটা বলা হচ্ছে যে আপনি এই যে তথ্যগুলো দিলেন, এটা 5:30 থেকে রাত্রি 12টা পর্যন্ত আপনি যতবার খুশি এডিট করতে পারেন, কিন্তু রাত্রি 12টা বেজে গেলে আর আপনি এই ডেটাগুলো এডিট করতে পারবেন না, তখন রিড অনলি মোডে থাকবে। অর্থাৎ এই যে মেল ফিমেল ইডিসি থার্ড জেন্ডার টেস্ট ভোট এই যে তথ্যগুলো আপনি দিচ্ছেন, এগুলি 5:30টার পর অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু রাত্রি 12টা পর্যন্ত এডিটেবল মোডে থাকবে। আপনি যতবার খুশি এডিট করতে পারেন, 12টার পর কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না। এবারে যেটা বলা হচ্ছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, অফলাইন মোডে কাজ করবে, এবং অফলাইন মোডে আপনার এই তথ্যগুলো SMS এর মাধ্যমে সিঙ্ক্রোনাইজড হয়ে যাবে সার্ভারে। কীরকম আমি দেখাচ্ছি, যেমন ধরুন আপনার এই যে ডেটা সিঙ্ক্রোনাইজ ভায়া SMS যদি অফলাইন মোডে থাকে, আপনাকে অপশন চাইবে যে এগুলি আমরা তথ্যগুলো SMS এর মাধ্যমে পাঠাবো, আপনাকে প্রসিড করতে হবে। তখন এইভাবে কোডের মাধ্যমে SMS এর মাধ্যমে তথ্যগুলো চলে যাবে, এইটা হচ্ছে বিষয়টা। এবং আপনাকে শো করবে কখন অফলাইন অনলাইন। যেমন দেখুন, আপনার যদি নেট কানেকশন না থাকে বুথেতে, আপনার এইখানে ডান দিকে দেখবেন লাল রঙের দেখাবে, তার মানে আপনার নেট কানেকশন নেই। পেন্ডিং ডেটা সিঙ্ক্রোনাইজড, অর্থাৎ হালকা নীল রঙের এখানে একটা বটন শো করবে। যখনই নেট কানেকশন পেয়ে যাবে এবং ডেটাগুলো অফলাইন থেকে অনলাইনে সিঙ্ক্রোনাইজড হয়ে যাবে, তখনই এইখানে সবুজ বটনটা আরও পরিষ্কার বোঝা যাবে। তার মানে ডেটাগুলো আপনার সিঙ্ক্রোনাইজড হয়ে গেছে, নেট কানেকশন পেয়েছে, অফলাইন থেকে অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে, এটাও এখান থেকে আপনি বুঝতে পারবেন। এবার ধরুন আপনার বুথেতে নেই, আপনি যখন RC-তে আবার ফিরে এলেন, নেট কানেকশন পেয়ে গেলে, তখনই ডেটাগুলো অফলাইন থেকে অনলাইনে ট্রান্সফার হয়ে যাবে। আপনি এই অপশনটা থেকে বুঝতে পারবেন যে আপনার ডেটাগুলো ট্রান্সফার হয়ে গেছে। তো এটা গেল অফলাইন থেকে অনলাইন। ইম্পর্টেন্ট নোট দেখুন, ইট ইজ কম্পালসারি ফর দি প্রিজাইডিং অফিসার টু ইউজ দি ECI নেট অ্যাপ অন পোল ডে। অর্থাৎ এই অ্যাপটা কিন্তু ব্যবহার করতেই হবে, এটা কম্পালসারি, যে কারণে ভালো করে বুঝে নিন। এবং সমস্ত তথ্য অ্যাকিউরেট ইনপুট দিতে হবে, এবং 17C এর সাথে যেন ম্যাচিং করে, এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও মাথার মধ্যে রাখতে হবে, যাতে করে আপনারা অ্যাপটা অ্যাক্সেস করতে পারেন মোবাইলের মাধ্যমে। যে কারণে চার্জার, পাওয়ার ব্যাংক ইত্যাদি নিয়ে যাওয়ার কথা এখানে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এবং এই অ্যাপটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আছে, যার মধ্যে বাংলা ভাষাও আছে, তবে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এটাও এখানে কিন্তু বলে দেওয়া হলো। তো এই হলো সামগ্রিক বিষয়। অ্যাপের মাধ্যমে এর আগেও করেছেন, কিন্তু যারা নতুন তাদের জন্য আরও বিশেষ করে। কিন্তু এইবারে অ্যাপেতে অনেক এক্সট্রা ফিচার্স রয়েছে, অনেক সিকিউরিটি এবং অনেক অ্যাকিউরেসি এখানে আনা হয়েছে। কাজে এই বিষয়গুলি সবাইকেই কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তবুও এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।